আসসালামু আলাইকুম। আ আজকের যে টিউটোরিয়াল পার্টটা আমরা নিয়ে রেডি হয়েছি সেটা হচ্ছে Adobe Photoshop বেসিক যে লার্নিং টিউটোরিয়াল সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকের মূল ভিডিও সেটি নিয়ে। ১ম এ আমরা জানতে পারি হচ্ছে Photoshop আসলে অনেকগুলো ভার্সন রয়েছে। তো আপনি যদি বেসিক কিছু শিখতে চান, আ একদম বেসিক যেটা থেকে আপনি শুরু করতে চাচ্ছেন যে আসলে Photoshopটা কিভাবে স্টার্ট করব? Photoshop এর বেসিক যে টুলগুলো সেগুলো সম্পর্কে কিভাবে জানবো? সেক্ষেত্রে আপনি যদি এখন Adobe Photoshop ভার্সন 2020 থেকে 2025 এগুলো যদি নিতে চান তাহলে আপনার জন্য বেশ কঠিন হয়ে দাঁড়াবে। সো আমরা একটা সহজলভ্য বা সহজতর যে ভার্সনটি রয়েছে ২০১৪ সেই ভার্সনটি আমরা এখানে ওপেন করেছি আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই Photoshop এর এই ভার্সনটি থেকে আমরা খুব সহজেই কিছু বেসিক টুল, ফিচারস গুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি আ না টেনে, কেটে না দেখে পুরো ভিডিওটি একটু ধীর স্থিরভাবে দেখুন। আশা করি আপনার Photoshop বিষয়ে অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। Photoshop যখন আপনি ওপেন করবেন, নিউ ইনস্টল করবেন, আপনাদের যদি কারো Photoshop আ সফটওয়্যারের লিংক লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় কমেন্ট করবেন। আমি আপনাদেরকে যেকোনো ধরনের লিংক, যেকোনো ধরনের সফটওয়্যার প্রোভাইড করব। আমার চ্যানেলে জাস্ট কমেন্ট করলেই হবে। এখানে থাকবে হচ্ছে এসেনশিয়াল এই যে এখানে, এভাবে থাকবে আপনার ১ম অবস্থায় যে Photoshopটা ওপেন করবেন, তার আ যে থিমটা সেটা এরকম থাকবে অনেকটা। এর পরবর্তীতে আ আমরা এখানে যেটা আমাদের প্রয়োজনীয় টুলস সেটা নিয়ে কাজ করব। ঠিক আছে? এখানে দেখেন, এখানে যেটা মুভ টুল রয়েছে, এটা হচ্ছে আপনি মুভ এই যে আপনি সেই আপনার আ ই পিকচার গুলো বা যেটা আপনি নিবেন সেটা আ সরাইতে পারবেন, মুভ করাতে পারবেন। এরপরে কোনো কিছু নিতে গেলে আমাদেরকে এখানে ওপেন এ যেয়ে কোনো পিকচার নিয়ে আসতে হবে। ওপেন এ যেয়ে ক্লিক করলেই আপনার কিন্তু পিকচারটা চলে আসবে। সো এটা খুব বেসিক একটা নরমাল জিনিস। এরপরে এই ফাইলে যেয়ে নিউ, নিউ এ যেয়ে আপনি এখানে যেকোনো পেজ ক্রিয়েট করতে পারেন। যেমনটা আমি এখন এই যে এখানে সাইজ দিয়ে দিলাম। এটা একটি সাদা পেজ, A4 পেপারের একটি পেজ ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে? এবার আমরা টুলগুলো সম্পর্কে আগে আলোচনা করি। এরপরে জাস্ট নরমালি এখানে একটা A4 পেজ ক্রিয়েট হয়ে গেল। এটার আপনি কালারও চেঞ্জ করতে পারবেন। যেকোনো কিছু আপনি কাস্টমাইজ করতে পারবেন। এর পরের টুলটা হচ্ছে এই যে বিভিন্ন রেক্টেঙ্গুলার মার্ক টুল, আদার্স অন্যান্য সকল টুল রয়েছে। এরপরে হচ্ছে লাsso টুল, আ পলিগনাল লাsso টুল, এরপরে হচ্ছে কুইক সিলেকশন ম্যাজিক ওয়ান টুল যেটা হচ্ছে আমরা সিলেকশনের কাজে ব্যবহার করি। এই যে আপনারা দেখতে পারবেন। এই যে সিলেকশনের কাজে ব্যবহার করি। এটা হচ্ছে কুইক সিলেকশন টুল। ম্যাজিক ওয়ান্ড হচ্ছে আপনার অটোমেটিক্যালি ডিটেক্ট করে সে নিবে আরকি। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ক্রপ টুল। এখানে আপনি পিকচারটা কিরকম রিসাইজ করতে চাচ্ছেন, আ কতখানি নিতে চাচ্ছেন সেটা কিন্তু আপনি ইজিলি করতে পারবেন। দেন জাস্ট এন্টার টিপলে হবে। আগের অবস্থায় ফিরে যেতে চাইলে কন্ট্রোল জেড। এরপরে দেখতে পাচ্ছি এগুলো আই ড্রপার টুল, 3D ম্যাটেরিয়াল টুল, কালার স্যাম্পলার টুল, আ রুলার টুল, নোট টুল, কাউন্ট টুল। এগুলোর টুলের বিভিন্ন কাজ আছে। কারণ এখন আমি যদি ফুল প্রত্যেকটি দেখাতে চাই তাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। আপনারা বিরক্ত হবেন, ভিডিওটা কেউ দেখবেন না। ওকে। এরপরে আরেকটি আমি শুধু এখানে ইম্পোর্টেন্ট টুলগুলো নিয়ে কথা বলব। আর বেসিক ধারণা দিব প্রত্যেকটা টুলের। এরপর হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল অর্থাৎ আপনার আ কোনো এখানে যদি কোনো পিকচারে পোর্ট্রেট পিকচার বা অন্যান্য পিকচারে কোনো ইফেক্ট থাকে, সাপোজ এটা তো এইচডি ছবি না। সাপোজ এই যে এখানে একটা ইফেক্ট আছে, এই যে এখানে একটি দাগ আছে ফেসে, জাস্ট এখানে যদি আপনি স্পট হিল করে দিয়ে ও কিন্তু অন্য জায়গা থেকে আরেকটি স্পট নিয়ে এসে বসিয়ে দিবে। সো এটাই স্পট হিলিং টুলস এর কাজ। এরপর হচ্ছে ব্রাশ টুল, এই যে আপনি এভাবে কালারিং করতে পারবেন। মনে রাখবেন আপনার এইখানে হচ্ছে ফার্স্ট কালার, এটা হচ্ছে সেকেন্ড কালার। সো আপনি এখানে কিন্তু ব্রাশ টুলের সাহায্যে কালার করতে পারবেন। আমি জাস্ট বারবার বলছি যারা নতুন দেখতেছেন তাদের শুধুমাত্র বেসিক ধারণা দিচ্ছি। কারণ আমি যতগুলো জানি সেগুলো অনেকটাই প্রফেশনাল। সবকিছু আমার জানা আছে মোটামুটি। কিন্তু আমি আজকে শুধুমাত্র বেসিক ধারণাগুলো দিচ্ছি যে
কিভাবে বেসিক কাজগুলো করতে পারবেন। সো সিম্পলি এখানে স্টেপ ব্যাকওয়ার্ডে যে এরপরে আসি হচ্ছে আমরা ক্লোন সেটআপ। এখানে ক্লোন বলতে আ আপনি কোনো এখানে যে সাবজেক্ট বা অবজেক্ট যেটাই হোক, আপনি কোনো কিছু যদি ক্লোন করতে চান, সেক্ষেত্রে ক্লোনে যেয়ে জাস্ট নরমালি স্ট্যাম্পে যেয়ে যে এখানে অল্টার টিপে ক্লিক করবেন। এটার ক্লোন এই যে তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা? সো এভাবেই অল্টার করে আ বিভিন্ন ক্লোন টুলের আ কাজ করতে হবে। এরপরে হচ্ছে হিস্টোরি ব্রাশ টুল, তারপর হচ্ছে ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। এই যে ব্যাকগ্রাউন্ডের যেগুলো কাজ, এই যেভাবে আপনারা করতে পারবেন। আমি জাস্ট টুলস গুলো সম্পর্কে ধারণা দিচ্ছি। আমি এখন বিস্তারিত কিছু করে সেভাবে দেখাচ্ছি না। আপনারা যদি কমেন্ট করেন বা পার্ট 2 চান, সেক্ষেত্রে আমি প্রত্যেকটা নিয়ে আলাদা ভিডিও মেক করব। সেজন্য আমার দরকার আপনাদের ভালোবাসার সাপোর্ট এবং কমেন্টস। এরপর হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট টুল হচ্ছে এই যে ২ টা যে কালার রয়েছে, কালার কম্বিনেশনের একটি গ্রেডিয়েন্ট সৃষ্টি করা। এই যে সেটা কিন্তু পিকচারের উপরেই হয়ে যাচ্ছে এবং মূল পিকচারটা কিন্তু ঢেকে যাচ্ছে। কারণটা হচ্ছে এটা আমরা এখানে কোনো লেয়ার সৃষ্টি করা হয়নি। লেয়ার সৃষ্টি করতে গেলে আপনাকে এখানে যেতে হবে ফটোগ্রাফিতে যেয়ে এখানে যেয়ে আ নিউ লেয়ার ক্রিয়েট করে সেটার লেয়ার সৃষ্টি করতে হবে। সেই লেয়ারের উপর কাজ করতে আপনি চাইলেই পারবেন। সো এখানে আমি এটা করে দেখাচ্ছি না। আমি জাস্ট টুলস গুলো সম্পর্কে ধারণা দিচ্ছি। ওকে। এরপর হচ্ছে ব্লার টুল আপনি সিলেক্ট করে বিভিন্ন ব্লার করতে পারেন আপনার সুবিধা অনুযায়ী। এরপর হচ্ছে ডোজ টুল, এরপরে হচ্ছে পেইন্ট টুল, এরপর হচ্ছে টেক্সট। আমরা যদি কোনো কিছু আ লিখতে চাই সেগুলো টেক্সট। এখানে কালার কিন্তু আপনি এটা যেটা সিলেক্ট করবেন মেক্সিমাম ক্ষেত্রে এই কালারটাই কিন্তু আসবে। এরপরে আরো অনেক টুল রয়েছে। এখন চলেন আমরা একটা বেসিক কিছু করে দেখাই। এটা সাইডে থাক। জাস্ট এখানে আমি একটা সাপোজ আ একটা লেখা দিব এবং একটু ডিজাইন করব হালকা। ঠিক আছে? একটা A4 পেপারের উপরে আমরা একটা লেখা দিব, একটা ডিজাইন করব। সো আমি এখানে একটা কালার চেঞ্জ করে নিই। আ সাপোজ এখানে একটু লাইট কালার দিই। হ্যাঁ। এখানে একটা গ্রেডিয়েন্ট টুলের আমি একটু ইউজ করি। হ্যাঁ? ইউজ করে জাস্ট আমি এখানে যে নরমালি টেক্সট সিলেক্ট করলে আপনাকে কিন্তু এইখানে টাইপোগ্রাফি সিলেক্ট করতে হবে। এরপরে আমি জাস্ট নরমালি ও এখানে ফন্ট কালারটা আমাদেরকে এখানে ব্লাক অর হোয়াইট আপনি যেরকম চাচ্ছেন, আমি এখানে হোয়াইট দিলাম যেহেতু ফুটবে ভালো। এই যে I love my country। সিম্পলি সিলেক্টরের মাধ্যমে আমি এটা ধরে নিব। এই যে এখানে কিন্তু একটা ডিজাইন হয়ে গেল। এরপরে আপনি এই লেখাটিকে যদি কোনো ডিজাইনে পরিণত করতে চান, আর ফন্ট চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে এই যে এখানে যাবেন। এখানে বিভিন্ন ধরনের ফন্ট রয়েছে। সেই ফন্টগুলো কিন্তু আপনারা খুব ইজিলি চেঞ্জ করতে পারবেন আপনাদের সুবিধা অনুযায়ী। ওকে। তারপরে এখানে যে এই যে এই লেয়ার, এখানে কিন্তু লেয়ার ক্রিয়েট হয় প্রত্যেকটা। যেমন আপনার ব্যাকগ্রাউন্ড একটা লেয়ার, মানে আপনি যেটা ক্রিয়েট করেছিলেন এবং আপনার ফন্টটা কিন্তু আরেকটা লেয়ার হয়েছে। এখন ধরেন আপনি এই লেয়ারে আরেকটা কিছু নতুন এড করবেন। সাপোজ আমি কোনো কিছু এড করতে চাইলে আমি এখানে ক্রিয়েট নিউ লেয়ারে যেয়ে সাপোজ ব্রাশ টুল নিলাম। আমি একটা উম অরেঞ্জ কালারের কিছু একটা ব্রাশ কিছু এই যে এরকম কিছু একটা দিতে যাচ্ছি। ঠিক আছে? নরমালি আমি এই লেয়ারটা ক্রিয়েট করলাম। এখন এটাকে আমি একটু সৌন্দর্য যদি আনতে চাই, তাহলে লেয়ারে যেখানে দেখতে পাচ্ছেন আপনারা নরমাল, এখানে জাস্ট স্ক্রিন করে দিলাম অথবা এখানে আমি ডিসলভ করে দিলাম বিভিন্ন প্রোগ্রামের ডিজাইনের স্বার্থে। এরপরে আমি বিভিন্ন এখানে ট্রাই করে দেখব যেটা আমার কাছে মনে হবে বেটার, সেটা আপনারা করতে পারেন। আমি সাপোজ এখানে কিছুই না জাস্ট মাল্টিপ্লাইটা দিয়ে রেখে দিলাম। ঠিক আছে? জাস্ট দেখার জন্য আরকি। এরপরে আমি I love my country এখানে যেয়ে আ এখানে অনেকগুলো অপশন দেখছেন। এখানে ব্লেন্ডিং অপশনে আমরা যাবো। টেক্সটের বিভিন্ন আপনারা যে ডিজাইন বা বিভিন্ন স্ট্রোক এই যে আপনারা এখানে করতে পারবেন। সেটা আমি দেখাচ্ছি। এই যে এখানে কালার চেঞ্জ করে আপনারা ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারবেন, শ্যাডোতে কালার দিতে পারবেন। সবকিছু কিন্তু আপনাদের হাতের মুঠোয় থাকবে। এরপরে ইনার শ্যাডো, ইনার গ্লো বিভিন্ন টুলস রয়েছে যেগুলো থেকে আপনারা খুব ইজিলি
এই টেক্সটের এডিটও করতে পারবেন। এরপরে গ্রেডিয়েন্ট ওভারলে, এটাতে অনেক রকম কালার রয়েছে, কম্বিনেশন কালার রয়েছে, যেটা আমার কাছে আছে। এটা ফটোশপে ডিফল্টে থাকে না। তো এটা যদি কারো লাগে সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাবেন। দেন আমি ইমেইলে আপনাদেরকে পাঠিয়ে দেব। সো এভাবে আপনারা কিন্তু বিভিন্ন ডিজাইন করে আপনাদের টেক্সটের যে ভ্যারিয়েন্টটা সেটা আনতে পারবেন। এরপরে নরমালি আমরা এটা সেভ করব কোথায়? এটা জাস্ট নরমালি সেভ অ্যাজ এ যেয়ে আমাদের যে ফোল্ডারে সেভ করতে চাই, নাম দিয়ে জাস্ট সেভ করে দিব। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমি পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো সেকেন্ড পার্টে। সেটি হচ্ছে আমরা কালার গ্রেডিং কি করে করব? এছাড়াও আমাদের ব্যাকগ্রাউন্ড ব্লার কি করে করব? আদার্স অন্যান্য অনেক কিছু নিয়ে আমি একটা ফুল কোর্স বানাতে চাচ্ছি। ফুল টিউটোরিয়াল থাকবে। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির বেল আইকনে প্রেস করে রাখবেন এবং প্রত্যেকটা ভিডিও ভিউ করবেন আশা করছি। ধন্যবাদ সকলের পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।